কবরের পাশে গিয়ে আবু যার গিফারি কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নেমে আবু যার গিফারি বসে, কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানিস নাকি? আখিরে জামানার নবী, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, ফেরেশতা সৃষ্টি হতো না, 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, মাটি তুই নিজেও সৃষ্টি হতি না। এমন একজন নবীর মেয়েকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার বলছি, কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানিস নাকি? তোর ভিতরে রাখবো আসদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য যাকে রব্বুল আলামিন বাগ বানিয়ে পাঠিয়েছি, সেই হযরত আলীর স্ত্রী ফাতিমাকে তোর ভিতরে রাখবো, তার কবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবু যার গিফারি বলছে, কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি? তোর ভিতরে রাখবো জান্নাতি সমস্ত মহিলাদের নেত্রী দেবে যিনি, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার বলছি, কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি? তোর ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখবো, কিয়ামতের কঠিন ময়দানে যুবকদের, জান্নাতের যুবকদের নেতা হবেন হাসান আর হুসাইন। এই হাসান আর হুসাইনের মাকে তোর ভিতরে রেখে দেবো, খবরদার কবরের মাটি তার সঙ্গে যেন বেয়াদবি করবি না। কিতাবের ভিতরে আসছে। এবার কবরের ভিতর থেকে আওয়াজ আসে, হে আবু যার গিফারি, আমি রাসূলের মেয়েকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতি মহিলাদের নেত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না। আমার ভিতরে যদি আমল ভালো নিয়ে আসতে পারে শান্তিতে থাকতে পারবে, আর আমল যদি খারাপ হয় তার অবস্থা খুবই করুণ হয়ে যাবে। পদ্মারন্ধ্রের মা বোনেরা, রাসূলের মেয়ে হয়ে যদি ফাতেমা ছাড় না পায়, আলীর স্ত্রী হয়ে যদি ছাড় না পায়, হাসান আর হুসাইনের মা হয়ে যদি ছাড় না পায়, মহিলাদের জান্নাতি নেত্রী এই হিসেবে যদি ছাড় না পায়, তাহলে চিন্তা করে দেখুন আপনার আমার মা বোন, আপনি আমি কেমনে কেমন দিন ছাড় পাবো? ডান পাশের মাটি বাম পাশে, আর বাম পাশের মাটি ডান পাশে, বুকের পাথরের হাড়গুলো একটা সঙ্গে একটা ঢুকে যাবে। এমনই অবস্থায় জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরপুর করে দেওয়া হবে। 99টা সাপ কবরের ভিতরে সঙ্গে সঙ্গে চলে আসবে।